নওজোয়ান নিজের মতো করেই নিজেরই করতেছে। একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি, নারী, মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো, নিজের মন মতো, তোমার চুল তোমার মন মতো, তোমার জামা তোমার মন মতো, তোমার সারাদিনের চলাফেরা, নড়াচড়া, উঠা বসা তোমার মন মতো। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, মুসলমানের মন পায় না। মনের ইচ্ছা মতো চললে তারে মুসলমান বলে, মনের ইচ্ছা মতো চললে তারে মানুষও বলে, তারে জানোয়ার। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কি তাকে দেখছেন যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে, অর্থাৎ তার মনে যা চায় তা। কেন তুমি নামাজ পড়ো? মন চাইছে, সারাদিন মোবাইলে নারী, ছবি, অস্থির দৃশ্য এই নিয়েই পড়ে আছো। দোস্ত আমার, 365 দিনের একটা বছর, কোনদিন এমন অসংখ্য কিশোর, নওজোয়ান, এমন মুসলমান খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ একটা দিনও পড়ে নাই। এমন হাইওয়ান, এমন নাফরমান আছে না? আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় যে হায় হায়, মুসলমান পরিচয়ধারী খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? কে তারে আল্লাহ ভুলাই দিল? কে তারে আখিরাত ভুলাই দিল? মা গাররা 30 বছর মুসলমান লাগাতার মিথ্যা বলে। একজন মুসলমান 30 বছর সুদ খায়। একজন মুসলমান 60 বছর বয়স, বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খায়, প্রতিদিন গালি দেয়। এটা মুসলমান? হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মুহাল, এটা অস্বাভাবিক। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুই না, ভূতে ধরুই না, মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাত আছে। আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে। এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে 2টা আয়াত, একই রকম আল্লাহ বলছে। আল্লাহ বলছে, আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই 1.25 লাখ নবী, 1,24,000 বা 2,24,000 বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন 2টা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো। ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি চিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না।